আইলে খবর দিও। আচ্ছা ঠিক আছে। রেডি বাবা। সানি ভাই এদিকে আসেন। ওই খাওয়াইতাছি। ওই কিস হ্যাঁ? সানি ভাই শরীরে ব্যথা করতেছে। ওরে বাপ রে নবাব দাদা শরীর থাকলে তো শরীরে ব্যথাই করবো। ভাই শরীরে ব্যথার কিছু ওষুধ আইনা দেন। তোর পিছনে আমি একটা খরচ করতে পারবো না। ওষুধ আনতে হলে টাকা লাগবে। টাকা আছে টাকা থাকলে টাকা দে। আরে বাপ রে বাপ টাকার মধ্যে ভালোবাসা রে বিল কিস মারো হ্যাঁ কারবারটা দেখছেন টাকার মধ্যে ভালোবাসা হুন কাস্টমার আইলে একটু বেলকি বালকি দিস বুঝছ একটু হাসি মুখে থাকিস পাগল বুঝছ ওই বেটা ওই সারাদিন বিড়ি খাইলে হইব হ্যাঁ ওদের খেয়াল রাখিস ওই যান আপনি তাড়াতাড়ি আসেন। ফার্মেসি যাইতাছি বেটা ও ভাই হয়ে রাখবেন নাকি সারাদিন তাড়াতাড়ি বাইরন খেয়াল রাখিস দিকে ভাই শরীরের ব্যথা কোনো ওষুধ আছে দেন তো এক টাকা দেন নাম কি এটাই বালা 40 টাকা এক কার্টুন শেক থ্রি দাও সাইন ও নাও তোমার টাকা রাখো ও মাই গড ও আল্লাহ রে বাহ ও মাই দেখছি না বাবা। ও মাই ভাই দেখছি না বাবা। দেখছি না কিতা মিয়া তুমি সব কিতা এত লইয়া আটুনি গাড়ি চালাও দিকে চালাও না আনেতে ভাই দেখছেন? হে মিয়া মুখ বন্ধ করো আগে পেছারে তুলো জি স্যার। কোমর শেষ কোমর শেষ আমার ওবা গাড়ি খান ওরাইয়া রিক্সা খান তুলো আমার রিস্কার একটু ব্যাক কেন একটু ব্যাক কেন ওবা বাবাজি তুমি গুসা করিও না রে বা ব্যাক হেলে লাগাই দিছে এখানে লাগিয়েছে আমার রিস্কারটা করে দিলো পানি যেতে তো না ওয়ালে দৌড়াও দৌড়াও ও ভাই দুকুক পাইছো নি আয়ো খেয়ায়ো একটু খারাপ কা কোমরটা তোলা দুঃখ পাইছি দেখো আস্তে 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 ইয়া আল্লাহ আমার রিস্কার ফরক ভাঙি গেছে আমি তো গরিব মানুষ ইয়া আল্লাহ আমি মাঝন নিকে কিতা বুঝদুম ভাই আপনি চিন্তা করবা না ওয়ার্কশপ গিয়া ও ফরগুন ঠিক করাই লইবা আর মনোগুণটা নিবা না আল্লাহ বাঁচাইছুন বড় কোনো দুর্ঘটনা কইছে না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাই মাই ভালো হয়েছে 20-30 টাকা হইলে ফরক ঠিক করে দিব বহুত দিন মানে মাছ খাইছি না আজ গরো বালা মাছ তরকারি নিব ভাই আলোর কে দিল তো 20 টাকা এই দুই টাকা আলু লাগা আর টমেটো কত টমেটো 120 টাকা। কত দাম নি ভাই কম হইতে না নি না ভাই কম হইতো না একটা। 5 টাকা কম রাখি দোকা না ভাই কম হইতো না। ভাই টমেটো 1 কেজি না নি? এই কেজি টমেটো দিলাম 1 কেজি টমেটো।
ভাই সাহেব পালা দেখা লইন জানো হ্যালো বেগর ভাই বাংটি নাই নি না ভাই সাহেব থ্যাংক ইউ তুমি না বইও আমি কেতরা মাছ তো এই বড় তো এটা কত বা ভাই আপনার লাগে একবারে 600 টাকা 600 না 300 টাকা 300 হইতো না ভাই আর এটা আর 100 দেব না আচ্ছা 400 আচ্ছা দাও ভালোই বলি তুই বালা বালা ভাই তোরটা জামা এটা কইরা ভালো ভালো তো করে গিয়া লাগি কেন করো আরে ভাই এটা তোরটা জামা আপনি বলা দেখিও হ্যালো আসলে ভিডিওটা আপনার লাগে 600 টাকা পাঙ্গাস 600 টাকা না হইতো না একবারে 300 টাকা দাও ভিডিওটা 300 টাকা কম করা যাইতো না ভাই 200 দিলে 200 হইতো না ভাই দুইটা না কম করতে হবে ভাই একটা ভাঙ্গাস কত হইলে পারবা একবারে 150 মাতামাতি নাই একবারে 150 ওই একবারে 150 না ভাই করতাম না না ভাই একবারে ভাই করতাম না রে ভাই একবারে 300 টাকা 50 বদলা 500 দিলেই দান বালাও মরছে হরি যাই মারার লাগে আজ রাইতার 12 রাখতো আরামে ঘুমাইতাম কই গেলেন কই গেলেন তুমি উঠনো কি তার লাগি মাছ আনছি বিরান হয়ে রাখ কেন তোমার কি তৈছে বালানো তুই গেলাম তোমারে গেছিলাম কলম ফাটতো আখটা যেমন মাথা ঘুরিয়ে পড়ে গেলাম লাগলো যেমন টিকে ডাক্কা মারি বানাইছি এরপরে তাকে যে পেটের বিষে ধরছে পেটের বিষে আরে না তোমার আমি কত দিন খুশি দই করি বেলা ইনো যাইতে হয় না হেওড়া কাজ কাটছি খাটা বাদে দেও দণ্ড মনে হয় হলতে চলি গেছে না নেও দানব নাই এটা লগে ভাফর ফল তো আর আমি কতদিন কইছি এটা চুরি চারটা আমি ছাড়ি দিতে ওকে কেমন অভিশাপ দিছে অভিশাপ আমার উপরে পড়ে গেছে খানা খাওয়া অলক্ষী মাত মাতিও চুরি সুসামি কিন্তু আমি প্রত্যেক দিন করি আটটা করি আর চুরি সুসামি যদি না করি সংসারী চলতো গিলা ও চলবো তোমার সংসার বেলাও চলবো আমি মরার পাতে বাধা করে চলবো আমি মনে হয় বাঁচতাম না বাস ভাই খানা খাওয়া কুড়াকটা কেউ না অনেকে তো বেদনা কিতা বেশি করেন তে কাম করি মসজিদে যাইরা গিয়া ইমাম সাহেবরে দিয়া খতমেটা পড়াইমু আর তেল ফটা যদি দেয় তেল লইয়াইমু এটা ফ্রি লাগছে কতদিন তোমার না করছি দুপুরে বেলা বাড়ি দেয় না আমার কথা কেউ লাগাই দিছে আমি কতদিন কইছি দুপুরে লোকের মাঝে বাড়াইও হুজুর আসেননি হুজরা জি আসি খে জি আমি গুলজার आयु का मित्र एक अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू अस्सलाम वालेकुम जी बोका আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে জি আমার শরীর স্বাস্থ্য ভালো আমি বড় এক বিপদে হয়ে আইছি আপনার কাছে জি খুব আছে কিটা হুজুর আমার বড় অবস্থা ভালো না দুপুরে বেলা একটু ভালো গেছে দেখ দুয়ার কিন্তু বড়দাতে দেখাচ্ছি মনে হয় দেওদানা হতে চলে গেছে আপনারটা খতম করো কার ফানি ফরা দোক আমার বড় অবস্থা খুব খারাপ হুজুর জানাব
আল্লাহ পবিত্র কোরআনে খতম করতাম পারবো, কিন্তু তেল ফোড়া ফানি ফোড়া এগুলো আসলে আমি দেই না। সবথেকে ভালো বিষয় আমি খতম পড়লাম, আর অবশ্যই খতম শেষ করিয়া দোয়া করব যাতে আল্লাহ আপনার স্ত্রীরে শিফা দান করতাম। ভালো হইব আপনি নামাজ পড়ুকা ফরিয়া আপনার সহধর্মিনের লাগে আপনি দোয়া করুকা, আল্লাহর কাছে ফানা চালুকা, অবশ্যই আল্লাহ ফানা করবা। আর আমি তেল ভরা টাকা টাকা ভরাইতে আমি দিই না আসলে। খতমটা ফরিলাম করে জি না, এগুলো লাগতো না। দিনা হুজুর আমি এমনি দিছি, খতমের বাবদ দিছি না হুজুর, আমার বউটা সুস্থ হয়েছে, বলে খুব চিন্তা করলো। উপরওয়ালার কাছে চালুকা টাইম শিফা দিবা। নামাজের 1 ঘন্টা বাকি আছে, আপনি যদি সময় থাকে 1 ঘন্টা অপেক্ষা করে নামাজটা আদায় করে দরকার। জি না, আমার বড় আর কেউ নাই, আমার বউ সারা বুঝছেন, আমি যাই গিয়ে আপনার খতমটা ফরিলেন যেন হুজুর। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ সব মানুষের আপনি হেফাজত করুক। টেকার মাঝে ভালোবাসা, এই টাকাটা নিশ্চয়ই কোনো প্রেমিকর গেছে আছে, কিন্তু এটা তো ঠিক নাই। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদও নিজের ভালোবাসা অনুভূতি প্রকাশ করা এটা ঠিক নাই। কারণ এই টাকাটা তো কেউরও নাই, এই টাকাটা স্থানান্তর হয়, হাত নাই পাও নাই তবুও চলে, কোনো শ্রেণীভেদও নাই টাকার, সব শ্রেণী মানুষের কাছে যায়। তুই আগে আমার কথার উত্তর দে, তুই হিন্দু মানুষ হইয়া এখানে তুই গুরুস্থানের উপরে উঠলে। দাদা একটু বুঝো কথাটা, আমার কিছু চুনি মানকুনে ফাতার দরকার আছে, ও আমি ঢুকছি। ওই বেটা তুমি মানকুনে পাতা লাগি তুই গুরুস্থানও আটতে নিও কোন। দাদা আমি তো মানুষ, গরু ছাগল পশু পাখি গুরুস্থানে ঢুকতে পারে, আমি মানুষ ঢুকলে সমস্যা কি? দৌড় বেটা, গরু ছাগল ঢুকবো লাগে তুই ঢুকে দিতে নি। গেট ইসলাম ভাই ইলো হইতো না, এগুলো বাদাম দেওয়া লাগবো তোরিয়া। আমি ভয়লেও কইছি এই গাঁত আসলে হিন্দু রাখা ঠিক না। এই বেটা তুই হিন্দু মানুষ হইয়া তুই মুসলমানের ধর্ম সম্পর্কে কিতা বুঝবে রে? দাদা আমার ভুল হয়েছে, আমি আর এই রাস্তায় আইতাম না। এ ভুল হইছে কইলে হইব নি, তুই যে কাম করছ তোরে উচিত শিক্ষা দেওয়া লাগবো। তুই খানো ধর, খানো ধর যেন উঠা বহা কর। খানো ধর বেটা, খানো ধর, খানো ধর কইছি, খানো ধর। দাদা তুই আরে মাতিস না। আপনারা শান্ত হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শান্ত হোক, আপনারা কেউ ফিতনা সৃষ্টি করবা না। ফিতনা সৃষ্টিকারী হইল গারিয়া মন্দ আখলাকর অধিকারী। আল্লাহ পাক কুরআনের মাঝে ফরমাইছেন সূরা বাকারাত 191 নম্বর আয়াতের মাঝে যে ফিতনা হইল গারিয়া হত্যার থেকেও জঘন্য, এর লাগি অযথা ফিতনা করবা না। হুজুর খবরস্থান হইল আমরার পবিত্র জায়গা, ইনো যদি বিধর্মী কেউ গিয়া ঢুকে তাহলে তো জায়গাটা অপবিত্র হয়ে যায়। ও নিফুলটা নিষেধ দেওয়া সত্ত্বেও হে গিয়ে আমরা খবরস্থানও আমাইছে। জয় হুজুর, তারা শ্মশানও তো আমরা যেতে পারি না, তারা কেন আমরা খবরস্থান আইব? আপনারা শান্ত হোক, আপনারা শান্ত হইয়া আমার কথাটা বুঝুক। আমরা ধর্ম ইসলাম, আর ইসলামের মূল বাণীটা হয়েছে গিয়ারিয়া শান্তি। আল্লাহ পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শান্তির বাণী দিয়েও মানবর মাঝে পাঠাইছে। আপনার আর মনে নাই দুঃখী বেলালের কথা, যেই বেলাল গায়ের রঙ্গল লাগি দাসে পরিণত হইতে হয়েছে। এই বেলাল রে আমরা নবিয়ে মুক্ত করিয়া মসজিদে নববীর মুয়াজ্জিমর মর্যাদায় আসীন করছিল। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেহেতু মানুষের মাঝে ভেদাভেদ করছেন না, তাইলে আমরা তার উম্মত হইয়া সেখানে মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করবো এবং হানানের দিকে যাইব। আল্লাহ পাকে কুরআনে স্বয়ং কইছে যে ধর্ম লইয়া তোমরা বাড়াবাড়ি করিও না, লাকুম দিন হুকুম ওলিয়া দিন, মানে ধর্ম লইয়া বাড়াবাড়ি না করার লাগি কইছে, সাবধান হওয়ার লাগি কইছে। কারণ এই ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া অনেক জাতি, আমরার পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম রয়েছে না, খানি ধর্ম লইয়া বাড়াবাড়ি ঠিক না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই চরম সত্য জিনিসটা আমরা খেনে ভুলি যাই। হ্যাঁ, কোন কারণে ভুলি যাই? খেনে মানুষের লাগেও কিন্তু ধর্ম আইছে, ধর্মর লাগি কোনো মানুষ পৃথিবীতে আইছে না। মানুষ কোনো সময় অপবিত্র হয় না, মানুষ সবসময় পবিত্র। মানুষের পরিচয় হইলে এ মানুষ,
হ্যাঁ আমরা সৃষ্টির সেরা জীব, আমরা মানুষ, এর লাগি মানুষের চলাচলটা হোক সর্বক্ষেত্রে। একটা জিনিস আপনারা চিন্তা করুন, এই যে আমার হাতে 500 টাকার একটা নোট দেখলেন আপনারা, এই জড় বস্তুর আত নাই ফাও নাই, অথচ সর্বক্ষেত্রে চলাচল করতে পারে। একটাবার চিন্তা করি দেখো গেছে, এই টেকাটা কত ধর্ম কত বর্ণর মানুষের গেছে গেছে, হ্যাঁ গেছে না? একটা টেকা যদি পতিতালয়ে থাকি উপাসনালয় পর্যন্ত যাইতে পারে, তাহলে মানুষের খানে যাইতে পারে না। মানুষের ক্ষেত্রে এখানে অত বাধা, মানব যাতে সর্বক্ষেত্রে চলাফেরা করতে পারে, যাতে কোনো ধরনের বাধা নিষেধ না থাকে। জয় হোক মানুষের।